এসব এখানে কি হচ্ছে? সূর্যোদয়ের পূর্বে হবু সম্রাট হতে চলেছিলেন ইনি। কিন্তু সূর্যোদয়ের আগে কেন? উত্তর দাও। উত্তর দাও দুর্যোধন, গভীর রাতের অন্ধকারে সব কি হচ্ছে? আমার টের পাওয়ার দরকার ছিল না পার্থ। আমি এদের আসার আগেই জানতাম এরা এখানে আসবে। যদি আজ রাতেই আমরা হস্তিনাপুরে না পৌঁছই তাহলে সেখানে যাওয়া বৃথা। তাহলে মাধবী সবই জানতেন, তাই সময়ের আগে আমাদের এখানে নিয়ে এলেন, নয়তো অনর্থ হয়ে যেত। মাধব সত্যিই দৈব। মহারাজ, আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিন, এখানে রাতের অন্ধকারে কি হচ্ছে? মনে হচ্ছে হস্তিনাপুরে রাত্রে অত্যন্ত বড় এক সমস্যা তৈরি হয়েছিল, তাই তো রাত্রিবেলার এই সময় এইসব কিছু হচ্ছে। এমন কি বিপদ এসেছে মহারাজ ধৃতরাষ্ট্র যে আপনাকে এইসব করতে হলো? গুরুদ্রোণ, পিতামহ, আসলে হয়েছিল কি? মহারাজ, কি হয়েছে মহারাজ? আপনি এত হতভম্ব হয়ে যাচ্ছেন কেন? আপনি হলেন হস্তিনাপুরের মহারাজ। সেই অধিকারে যদি আপনি হস্তিনাপুরের ভাবী সম্রাটের রাজ্যাভিষেক করে থাকেন, তাতে এমন অপরাধের কি আছে মহারাজ? আর অনুচিতই বা কি আছে? মামা একদম ঠিক কথা বলেছেন। একজন রাজা তার পুত্রকে ভাবী সম্রাট ঘোষণা করার জন্য কারোর সম্মতির প্রয়োজন মনে করেন না। জানি আপনি হলেন আমার পিতামহ আর আপনি হলেন আমার গুরুদ্রোণ, কিন্তু এটা ভুলে যাবেন না যে আপনারা হলেন এই সিংহাসনের রক্ষক, শাসক নন। আর কৃষ্ণ, আপনি, আপনার আমাদের রাজকার্যে কথা বলার কোনো অধিকার নেই। ভুলে যাবেন না যে আপনি এই পরিবারের সদস্য নন, বরং আপনি একজন আগন্তুক। ভালো হবে যদি আপনি আমাদের পরিবারের ব্যাপারে কোনো কথা না বলেন। আপনাকে এইখানে আসার জন্য কি কেউ আমন্ত্রণ জানিয়েছে? একে তো আপনি না ডাকতেই এখানে চলে এসেছেন, আর এখন আপনি আমাদের পরিবারের নিজস্ব ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছেন। আমার মনে হয় যে আপনার এই মুহূর্তে এই স্থান থেকে চলে যাওয়াই ঠিক হবে। দুর্যোধন, তুমি মাধবের সাথে, পিতামহের সাথে, গুরু দ্রোণাচার্যের সাথে এভাবে কথা বলার সাহস করলে কি করে? একে তো রাতের অন্ধকারে তুমি সিংহাসনে বসতে চলেছিলে, আর এখন কারণ জিজ্ঞেস করাতে পরিবারের বড়দের সঙ্গে এভাবে কটু কথা বলছো, ওনাদের অসম্মান করছো। একজন যোদ্ধা হবার দরুন আমি দুর্যোধনকে যথেষ্ট সম্মান করতাম, কিন্তু ও তোমার ব্যাপারে এরকম অপমানজনক কথা বলছে কানাই। দুর্যোধন, যদি এটা যুদ্ধভূমি হতো তাহলে তোমাকে তোমার এই কটু কথার জন্য এমন শাস্তি দিতাম তুমি চিরকালের জন্য একদম মৌন হয়ে যেতে। আর হ্যাঁ, শ্রীকৃষ্ণ এখানে বিনা নিমন্ত্রণে আসেননি। আমরা হলাম পাণ্ডব, আমরা হস্তিনাপুরের রাজকুমার। আমার পিতা পাণ্ডু একদাই হস্তিনাপুরের রাজা ছিলেন, আর আমি হলাম ওনার প্রথম যুবরাজ। আর সেই অধিকারে আমি নিজে শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ মান সম্মান দিয়ে নিজেদের সাথে এখানে এনেছি। হ্যাঁ, আমি হস্তিনাপুরের রাজমাতা কৃষ্ণকে এখানে এনেছি। উনি আমাকে কথা দিয়েছেন, পথে হোক বা রাজ্যে উনি থাকতে আমার পুত্রদের কোনো বিপদ হবে না। ওদের বিরুদ্ধে করা সমস্ত ষড়যন্ত্র বিফল হবে, আর ওদের কেউ কখনো ক্ষতি করতে পারবে না। দুর্যোধন, তুমি এটা বলার দুঃসাহস কি করে করলে যে কৃষ্ণ বাইরের? মনে রেখো, কুন্তী হলেন কৃষ্ণের পিসিমা, আর সেই সম্পর্কে উনি তোমার আর পাণ্ডবদের ভাই। শুধু পাণ্ডব আর কুন্তীই নয়, আমিও কৃষ্ণকে এখানে আমন্ত্রণ জানিয়েছি।
তাই ভাবনা চিন্তা না করে এরকম ভাবে কথা বলা তোমার শোভা পায় না। আপনিই বলুন মহারাজ, পাণ্ডব কুমারীরা, রাজমাতা কুন্তী বা আমরা কি আমাদের অতিথিদের আমন্ত্রণ জানাতে পারি? এর জন্য কি আমাদের দুর্যোধনের অনুমতি নিতে হবে? হস্তিনাপুরে আপনার পিতামহের অতিথিদের সাথে কি এই রকম দুর্ব্যবহার করা হবে? না পিতামহ, এ আপনি কি বলছেন? এই রাজ্যটা যতটা আমার, ততটাই আপনার, পাণ্ডবদের আর কুন্তীর। কি করছো দুর্যোধন? আমি যতই বিষয়টাকে সামলানোর চেষ্টা করছি, ততই তুমি খারাপ করে দিচ্ছ। এরকম মাথা গরমের বসে কটু কথা বললে এখানকার সবাই তোমার বিরুদ্ধে চলে যাবে। শান্ত হয়ে যাও। আপনি দুঃখ পাবেন না পিতামহ। দুর্যোধনের হয়ে আমি শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইছি। না না মহারাজ, তার কোনো প্রয়োজন নেই। আমি এই পরিবারকে আপন মনে করি, নিজেকে এই পরিবারের সদস্য মনে করি। আমি এই পরিবারকে স্নেহ করি, আর শুভাকাঙ্ক্ষী হওয়ার দরুন আমার মনে হলো হস্তক্ষেপ করা প্রয়োজন। আমার মনে হলো হস্তক্ষেপ করা হলো আমার অধিকার। কিন্তু এবার যখন আমি দেখছি আমার হস্তক্ষেপ করা, আমার কথা বলা এখানে কেউ পছন্দ করছে না, কোনো ব্যাপার নয়, কোনো আপত্তি নেই আমার। এখন শুধু এই মুহূর্তের পর থেকে আমি নিজে থেকে কিছুই বলবো না। আমি তখনই কথা বলবো যখন আমাকে বলতে অনুরোধ করা হবে। ধন্যবাদ। শ্রীকৃষ্ণ, দয়া করে আপনি এরকম বলবেন না। দুর্যোধনের কথায় কিছু মনে করবেন না। না না, আমি ওর কথায় কিচ্ছু মনে করিনি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি যা করছি তা ধর্মসঙ্গতভাবেই করছি। মহারাজ ধৃতরাষ্ট্র, কিন্তু এখনো পর্যন্ত আপনি দুর্যোধনের রাজ্যাভিষেক করবার কোনো স্পষ্ট কারণ দেখালেন না। গুরুবর, আমার পুত্রের খুব ইচ্ছে ছিল, আর আমি ভাবলাম যে এটা আমার অধিকারের মধ্যেও পড়ে, আর হয়তো এটা আমার দায়িত্বও বটে। যজ্ঞের পবিত্র সময়েই এই কার্য হয়েছিল। পুত্রের ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করবেন। বাবা, এ আপনি কি বলছেন? পাণ্ডবরা এখানে এসেছে বলে ক্রিয়াকর্ম অসম্পূর্ণ থেকে যাবে? আমার রাজ্যাভিষেকের অনুষ্ঠান পূর্ণ হয়ে গেছে। এবার তো শুধু আপনি আমার মাথায় হস্তিনাপুরের মুকুট রাখুন আর ঘোষণা করুন আমায় হস্তিনাপুরের আগামী রাজা। আমরা এখানে আসাতে সবকিছু এমনিই বদলে গেছে দুর্যোধন। আর হস্তিনাপুরের প্রথম যুবরাজ হলেন আমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির। তাহলে তুমি হবু রাজা কি করে হতে পারো? আর আমার বাবা হলেন এখানকার মহারাজ, আর আমি ওনার জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ এই সিংহাসন আমার, আর আমারই থাকবে। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার ভুল হয়েছে। আপনি শুধু দুর্যোধনের পিতাই নন, সমগ্র হস্তিনাপুরের মহারাজও আপনি। পুত্রমোহের বশে এভাবে রাতের বেলা কারোর সাথে আলোচনা না করে দুর্যোধনকে রাজা বানানো যায় না। আপনার এই সিদ্ধান্ত হলো অনুচিত, আপনার এই পক্ষপাতও অনুচিত। আপনি ঠিক বলেছেন পিতামহ, কিন্তু আমি আর কি বা করতে পারি? কিভাবে পার করব আমি এই দুর্গম পরিস্থিতি? আমি কিছুই বুঝতে পারছি না। কোনটা ঠিক আর কোনটা ভুল এবার আপনিই বলে দিন আমায়। প্রশ্নটা এখন হস্তিনাপুরের হবু রাজা কে হবে তাই নিয়ে। কার হওয়া উচিত, কার পাওয়া উচিত এই অধিকার? যে কার্য আরম্ভ হয়েছে তা পূর্ণ হওয়াও তো অবশ্যই।